দেখো সূর্যটা, ওই দূরে সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থা। আর এই যে হ্যালো গাইজ, দিস ইজ শরৎ দেবনাথ। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি এখন মাঠে আছি, জমির মধ্যে, চাষের জমিতে। সেই ভিডিওটি বানাচ্ছি, তোমাদের দেখাবো কী কী চাষ হয়েছে না হয়েছে। অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, সব কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে আমি এখন রয়েছি গমের ক্ষেতে, আর এই দেখা যাচ্ছে গমের ক্ষেত, আস্তে আস্তে শীষও বেরোচ্ছে। এই যে শীষ হয়ে গেছে, কিন্তু এটাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। এখনও নিড়ানো হয়নি, ভিতরে অনেক আগাছা ভরে গেছে। এই যে এসব আগাছাগুলো, সব আগাছা আছে, এগুলোকে নিড়াতে হবে। নিড়িয়ে এই আগাছাগুলো সব পরিষ্কার করতে হবে। পাশে আবার কি কি আছে সব দেখাবো, থাকো বন্ধুরা। এই যে ড্রেনটা দেখাবো এখন তোমাদের, এই ড্রেনটা জল যাওয়ার জন্য, মানে জমিতে জল দেওয়ার জন্য। এই যে সোজা লম্বাভাবে যে ড্রেনটা গেছে, এই ড্রেনটার মাধ্যমে জল আসে। আর পাশেই তোমার বক্রমের চাষ করা হয়েছে, এখানেও সব জংলায় ভরে গেছে। এগুলোকে নিড়াবে, নিড়িয়ে আবার এই জংলাগুলো তুলবে। যখন ছোট ছিল তখন একবার নিড়ানো হয়েছে, তারপরে তোমার আবার কতদিন হয়নি, আবার তোমার ছ্যাঁচ দেবে, ওটাকে ছ্যাঁচ বলা হয়। তারপর সার টার দেবে। আর বক্রম গাছগুলো বড় হয়েও গেছে, ফুলও চলে এসেছে। এই যে সাদা সাদা ফুল আছে। সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। এই মাঠে যেটা প্রায় ঘন ঘন দেখা যাচ্ছে এদিক ওদিক, সেই জিনিসটা এই দেখো, সেই স্যালো মেশিন। ঠিক আছে, এই মেশিনের মাধ্যমে এই আশেপাশে যত তোমার জমি রয়েছে সব জমিতে জল দেওয়া হয়। আর এখন গমের সিজন, তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই গম চাষ। আর তোমার সর্ষে গাছ রয়েছে, সেই সর্ষে গাছগুলোতে ফুল এসছে, ফল এসছে। এগুলো আর কিছুদিন বাদে পেকে যাবে, তারপরে এগুলোকে কেটে তুলবে। এই দেখো, যেদিকে তাকাচ্ছি সেই দিকে খালি গমের বাগান আর গমের বাগান। ঠিক আছে, এইখানেও তোমার হচ্ছে নিড়ানো হয়নি, মাঝে মাঝে সব জংলা গাছগুলো দেখা যাচ্ছে। আর এই গাছগুলো বেশ ছোটই আছে, জল দিয়েছিল মনে হয় কিছুদিন আগে, মাটি এখনও ভেজা ভেজা আছে। আমি এখন যে মাঠে রয়েছি, এই মাঠে চারিপাশ ঘুরে তাকিয়ে দেখা যাচ্ছে শুধু গম আর গম, আর তোমার কলা, তাছাড়া কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এখন কলা চাষে হয়তো ভালো ফলন আসছে, লাভও চাষিদের বেশি হচ্ছে, তাই কলায় দেখা যাচ্ছে বেশি পরিমাণ, আর গম আর সর্ষে তো আছেই কিছু কিছু। সর্ষে ফুলের গাছগুলো এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়েছে মাঠের মধ্যে। দূর থেকে যখনই চোখ যাচ্ছে খালি হলুদ আর হলুদ। গাছে ফলও ধরে গেছে। এই যে আর কিছুদিন বাদেই তোমার ঘরে নিয়ে যাবে এই ফল। গাছগুলোও বেশ লম্বা লম্বা হয়েছে। দেখো সুন্দরভাবে যখন দেখাচ্ছি, খালি হলুদ আর হলুদ চোখে ঠেকছে, তারপরে সবুজ মাঝে মধ্যে উকি মারছে। আর ওই আমার আঙুল সোজা দূরে তোমার কলা গাছেরাও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। চলো কলা গাছের মধ্যেও বাগানে নিয়ে যাব, দেখাবো তোমাদের কি কি কলা গাছ রয়েছে এই বাগানে। এই মাটিতে চাষ করা হয়েছিল, তোমার ধান চাষ করা হয়েছিল, কাটা হয়েছে। এই যে গোড়াগুলো কেটে তুলেছে, কিন্তু গোড়াগুলো তোলা হয়নি। আর এখানে পরে আর চাষও করা হয়নি। মাটিগুলো কেমন ফেটেছে দেখো, জলের অভাবে যত টান পড়ছে আর মাটি এইভাবে ফেটে উঠছে। পুরো লম্বা মানে বিঘা জুড়ে এই অবস্থা। আর ওখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, ওটা আবার কিসের গর্ত? শেয়ালের গর্ত না ইঁদুরের গর্ত? মাঠে আবার বড় বড় ইঁদুরও দেখা যায়। এই দেখো গর্তটা। এখন যে জমিটাতে এসেছি, এখানে ছ্যাঁচ দেওয়ার পরে তোমার বিষ প্রয়োগ করেছে। যে আগাছাগুলো ছিল সেগুলো সব মরে গেছে। এই যে
আগাছাগুলো প্রায় লাল হয়ে শুকিয়ে গেছে পুরো জমি জুড়ে। কি সুন্দরই না লাগছে, দেখো সবুজ আর সবুজ। এটা আমাদের গ্রামের প্রকৃতি। গ্রাম এক অন্যরকম মাধুর্য এনে দেয়। তো আমি যাবো। মাঠের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেতের ফুল। এমন এখন যে গাছগুলো দেখাবো সর্ষে গাছই, পুরো দানা মোটা মোটা হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। অনেক ফল পাকতেও লেগে গেছে। এই যে দেখো সর্ষে ক্ষেতটা সব দানা ধরে গেছে গাছের মধ্যে, দেখেছো? দেখো কি মোটা মোটা দানা চলে এসেছে গাছে। আর এত ভারে সব পড়ে যাচ্ছে, মাথা নুয়ে গেছে সব। ওই মাছটুকুতে দেখাচ্ছি গাছ হেলে যাচ্ছে। এগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে। আর এই যে কালারও চলে এসেছে সর্ষের মধ্যে, এই যে। এখন আমি তোমাদের দেখাবো মাঠে আগাছা মারার জন্য যেসব কীটনাশকগুলো প্রয়োগ করা হয় সেই সব প্যাকেট এখানটায় পড়ে রয়েছে, কৌটা পড়ে রয়েছে। যদিও আমি সবগুলোর নাম জানি না, তোমাদের দেখাচ্ছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেউ যদি জেনে থাকো। আর যারা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবা অবশ্যই তারা ফলো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবা, যেন আগামীতে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় এবং ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারো। অবশ্যই তোমরা সাপোর্ট দেবে, তোমাদের সাপোর্ট প্রচুর জরুরি আমার। তো দেখাই, চলো। এই দেখো একটা, ওই যে এইগুলো সব প্রয়োগ করা হয় কীটনাশক। তারপরে তোমার যেসব পোকামাকড়গুলো রয়েছে সেগুলোকে মারার জন্য, ঠিক আছে? এই একটা কৌটা রয়েছে, ওই একটা কৌটা পড়ে রয়েছে, ঠিক আছে? ওই একটা। এইগুলো তোমার হচ্ছে ওই পোকামাকড়, তারপরে ফসলের যে ক্ষতি করে সেইগুলোকে সব মারার জন্য প্রয়োগ করা হয়। আর এই যে একটা প্যাকেট। আর এই দেখো ইঁদুরে কেমন মাটি তুলেছে এই জায়গাটায়, ইঁদুরের ভুরভুরে মাটি। ইঁদুরেরও খুব উৎপাত থাকে এখানে ফসল কাটার জন্য। এই দিকটায় সোজা হেঁটে গিয়ে দেখাবো, এখানে তোমার যে ধানের চাষ করা হয়েছিল ওর পরে ওই কুটোগুলো সব এখানে জড়ো করে আগুন লাগানো হয়েছিল। এখনও সেই চিহ্ন পড়ে রয়েছে, যদি এখনও চাষ করেনি এই জমির মালিক। আর ওই দূরে একটা বক ঘোরাঘুরি করছে। সন্ধ্যা লেগে গেছে আর শিয়াল পণ্ডিতরা বেরিয়ে পড়ে হুকুর হুকুর করতে লেগে গেছে চারিপাশে। ওই বাগানের মধ্যে, ওইদিকে যে বাগানটা আছে ওই বাগানের মধ্যে শিয়ালদের আনাগোনা দেখা যাচ্ছে আর হুকুর করছে। চলো তোমাদের কলা বাগানে নিয়ে গিয়ে কি কি কলা আছে, মোচা আছে সেগুলো দেখাবো। অবশ্যই সাথে থাকো আর ভিডিওটি কেমন লাগছে জানাবে তোমরা কমেন্টে। আমি এখন তোমাদের যে গাছগুলো দেখাবো এটা কি শাক এবং ফল কি আসবে আমি বুঝতে পারছি না এবং চিনতেও পারছি না। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই জানাবে কিন্তু। এই দেখো এখন ছোট চারা, ঠিক আছে? এবার আমি বলে দিচ্ছি, এই গাছটা হচ্ছে খেসারির শাক গাছ। খেসারি, যে খেসারির ডাল খাই আমরা, সেই খেসারি গাছ। আমি এখন যে ফাঁকা জমিটায় রয়েছি এই জমিতে অনেক দিন আগেই তোমার ধান চাষ হয়েছিল। ধান চাষ হবার পরে পুরো মনে হয় মাস কয়েকের উপরে পড়েই ছিল, পরবর্তীতে কোনো চাষ করেনি। এখন দেখা যাচ্ছে মাঠে এই জমিটার চারিদিকেই গোবর সার ছড়ানো রয়েছে তার উর্বরতা বৃদ্ধি করার জন্য। এই দেখো মাটির মাছ দিয়ে সব কালো কালো ছড়ানো আছে। এইটাকে আবার পরে চাষ দেবে, চাষ দিয়ে কাদা টাদা করে তারপরে অন্য কোনো চাষ করবে। তোমাদের এখন আমি কলা বাগানে নিয়ে এসেছি, কলা বাগান দেখাবো। দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক কলা গাছ রয়েছে, এদিকে কলার মোচাও দেখা যাচ্ছে। ওই যে কলার মোচা আর কলার কাঁদি, এই যে
এই কলাটা হচ্ছে তোমার ঠোঁটে কলা। কলাগুলো সাইজ ছোট ছোট হয়, গাছগুলো খুব ছোট ছোট, কিন্তু যখন বর্ষা আসবে তখন তোমার প্রত্যেকটা গাছের গোড়ায় খুঁটি বাঁধা থাকবে। ঝড় জলের সময় গাছ সবচেয়ে বেশি উপড়ে যায়, পড়ে যায়। আর এই দেখো গোড়া দিয়ে আবার তোমার হচ্ছে চারা বার হচ্ছিল, দিয়ে সেগুলোকে কেটে দেওয়া হয়েছে। ওই যে কলার কাঁদি, মোচা, এগুলো সবই খায়, কোনো কিছুই বাদ যায় না। মোচা খেতে তো আমার খুব সুন্দরই লাগে, তারপরে থোর খেতেও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। আর এই কলাগুলো পাকলে হেভি মিষ্টি লাগে। আজ তবে এইটুকুই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে পরিবার পরিজন নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।